কোরআন সেভাবে নেই যেভাবে আল্লাহ পাঠিয়েছিলেন। ইজ ইট এ মিস্টেক? লেট মি এক্সপ্লেইন। প্রথম ওহী এসেছিল সূরা আলাক, ইকরা, পড়ো। কিন্তু এই সূরাটা কোরআনে আছে ৯৬ নম্বরে। আর সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা, যেটা হিজরতের পরে নাজিল হয়েছে, সেটা কোরআনে আছে ২ নম্বরে। তাহলে কে ঠিক করলো এই অর্ডার এবং কেন এটি ক্রোনোলজিক্যাল না? শুনুন, কোরআন কোনো হিস্ট্রি বা বায়োগ্রাফি না, এটা একটা টাইমলেস গাইডেন্স। এটা যদি নাজিলের ক্রমে সাজানো থাকতো তাহলে এটাকে মনে হতো শুধু সপ্তম শতাব্দীর আরবদের জন্য একটি বই। কিন্তু এই বিন্যাস কোরআনকে সব যুগের সকল মানুষদের জন্য প্রাসঙ্গিক করে তুলেছে। এখন আসি আসল রহস্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বেশিরভাগ সূরার অর্ডার ঠিক করে দিয়ে গিয়েছিলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। আর সাহাবীরা, বিশেষত উসমান রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে সেই ফ্রেমওয়ার্কটা পূর্ণতা পেয়েছে। এবং এখানে সবথেকে ফ্যাসিনেটিং ব্যাপার হচ্ছে, সূরা ফাতিহায় আমরা দোয়া করি, আমাদের সরল পথ দেখাও। আর ঠিক পরের সূরা বাকারা শুরু হয় এই বলে, এই সেই কিতাব যা মুত্তাকিদের জন্য পথনির্দেশ। মানে আমার প্রশ্নের উত্তর পরের সূরাতে। এই যে ইন্টার কানেকশন, এটাই প্রমাণ করে যে কোরআনের বিন্যাসটা র্যান্ডম নয়, বরং একটা পারফেক্ট ডিভাইন ডিজাইন। এই রমজানে আপনি যখন কোরআন পড়বেন তখন মনে রাখবেন, এর প্রত্যেকটি সূরা, প্রত্যেকটি আয়াত যেখানে থাকার কথা সেখানেই আছে। নট বাই অ্যাক্সিডেন্ট, বাট বাই ডিজাইন।